আপনি জাস্ট ফজরের নামাজ পড়ে আপনার ঘরের যত দরজা আছে জানালা আছে সব খুলে দেবেন, তখন একটা বাতাস আসবে। এই বাতাস মদিনা থেকে আসে। এই বাতাস কোনো মুনাফিক পাবে না, এই বাতাস পাবে মুমিনরা। যারা ফজর আর এশার নামাজ ঠিকভাবে পড়ে তারা মুমিন থাকবে। মুনাফিকরা অন্য ওয়াক্ত পড়তে পারবে, ফজর আর এশার ঠিক টাইমে পড়তে পারবে না। এটা একটা মুনাফিকের আলামত। সেজন্য ফজরের নামাজ অন টাইম পড়বেন যুবক ভাই, যেমনে হোক। মনে রাখবেন, ফজরের নামাজ যখন আপনি পড়েছেন, দেখেন একটু ভাবেন, আমার নবী বলছেন ফজরের 2 রাকাত সুন্নাতের মূল্য জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা তত পরিমাণ সওয়াব। তাহলে এবার রোল নম্বর 2 এর মূল্য যদি এমন হয়, 1 এর মূল্য কি? 2 রাকাত ফরজের কি মূল্য হবে? আরো যদি বলেন নামাজ তুলসিরাতের মোট 60টা পুন। কয়টা পুন? জোরে কথা, কয়টা? 60টা সিঁড়ি। কিতাবের নাম মুস্তানুল ওয়াইজিন, লেখকের নাম আল্লামা হযরতে গাউসে পাকের আমলের যে একজন বড় আলেম ইবনুল জৌজি, উনি লিখছেন তুলসিরাতে 60টা সিঁড়ি আছে। কয়টা সিঁড়ি? আপনি ডিরেক্ট মেইন পুলে ওঠার আগে 60টা সিঁড়ি উঠতে হবে আপনাকে, তারপর আপনি মেইন পুলে উঠবেন। 60টা সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়ি হচ্ছে নামাজের সিঁড়ি। আপনি প্রথম সিঁড়িতে যখন পা রাখবেন, আপনার গোটা জীবনের প্রতিটা ওয়াক্তের নামাজের হিসাব আপনাকে ওই সিঁড়িতে দাঁড়িয়ে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে সেকেন্ড সিঁড়িতে উঠতে পারবেন, যদি না পারেন ওখান থেকেই জাহান্নামে আপনাকে নিক্ষিপ্ত করা হবে। একটা বিন্দু ছাড় নাই। আল্লাহ বলবে, তোর অফিসের টাইমে 1 মিনিট মিস করস নাই। যতই ব্যস্ততা থাকুক, বাপ মরে গেছে, তারপরেও তুই জাস্ট টাইম 8টায় অফিস কল গিয়ে ফিঙ্গার দিয়ে দিয়েছিস।